নমস্কার বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আম পান্না রেসিপি। এই রেসিপিটা বানানো কিন্তু খুবই সোজা। এখানে আম পুড়ানো বা সেদ্ধ করার কোনো ঝামেলা নেই, শুধু কাঁচা আম হলেই চলবে। এখানে আম পান্না বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো কাঁচা আম, একটা পাতি লেবু, একটা কাঁচা লঙ্কা, কিছুটা পুদিনা পাতা আর কিছুটা ধনে পাতা। নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর 2 রকম নুন। এখানে বিট নুন আর হোয়াইট নুন 1 চা চামচ করে নিয়ে নিয়েছি। আর স্বাদ হওয়ার জন্য নিয়ে নিয়েছি এখানে কালো গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ আর 2 চামচ পরিমাণ রোস্টেড জিরের গুঁড়ো। এবার সবার প্রথমে আমি আমটাকে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসাটা ছাড়ানো হয়ে গেলে আমগুলো কিন্তু আমরা পিস পিস করে কাটবো। দেখুন এখানে আমি সরু সরু পিস করে প্রথমে কেটে নিচ্ছি। তারপরে আমি আবার আমগুলোকে একটু ছোট ছোট স্কোয়ার করে কেটে নেব, যাতে ভালো করে ব্লেন্ড করা যায়। এবার আমগুলো কাটা হয়ে গেলে আমগুলো আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। আমগুলো দেয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা। ধনে পাতাগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। এবার আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ চিনি। আমের টকটা যদি একটু বেশি হয় চিনিটা একটু বেশিই লাগবে। দিয়ে দিলাম 2 রকম নুন, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ রোস্টেড জিরের গুঁড়ো। এই জিরের গুঁড়োটা কিন্তু আমি খালি কড়ায় জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। জিরে ভাজার সময় খুব সুন্দর একটা গন্ধ যখন বেরোবে সেই সময় গ্যাসটা অফ করে দিয়ে ঠান্ডা হলে জিরেটাকে গুঁড়ো করে নিতে হবে। এখানে নিয়ে নিচ্ছি হাফ পিস মতো পাতি লেবু। পাতি লেবুটা রস করে আমি জারের মধ্যে দিয়ে দিলাম। সব শেষে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। জলটা কিন্তু দিতেই হবে, নইলে ভালো করে ব্লেন্ড হবে না। আমি এখানে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে আমের পাল্পটা একটা বাটিতে আমি ঢেলে নিচ্ছি। এই আমের পাল্পটা কিন্তু আপনারা একসাথে বেশি করে বানিয়ে কোনো এয়ারটাইট বোতলে বা কৌটোর মধ্যে আপনারা নর্মাল ফ্রিজে 10 থেকে 15 দিন রেখে দিতে পারেন এবং যখন ইচ্ছা হবে তখনই কিন্তু এটা ঠান্ডা জল মিশিয়ে খেতে পারেন। এতে শরীরটাও খুব ঠান্ডা হয়, মনটাও খুব ঠান্ডা হয় আর খুবই ভালো লাগে গরমের দিনে। এবার আমি কিছুটা আইস কিউব নিয়ে এই আমের পাল্পের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল। জলটা দেওয়ার পরে আমি একটা চামচ দিয়ে গুলে নিচ্ছি আর উপর থেকে কিছু কাঁচা পুদিনা পাতা দিয়ে একটু ডেকোরেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রোস্টেড জিরের গুঁড়ো। এটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলে খেতে কিন্তু আরও সুন্দর হয় এর স্বাদ। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।